হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এডুলেক্স। আজকের টপিক পার্ট 2টা নিয়ে, যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করা যাক। এর মাধ্যমে তারা তাদের পিটিশন গ্রাউন্ডটাকে তুলে ধরে। এবার আসি নেক্সট অর্ডার 39 রুল 1-এর ব্যাপারটি আমরা দেখব। কি বলছে, কি অ্যালাউ করছে কি কোর্ট টু গ্র্যান্ট টেম্পোরারি ইনজাংশন, সমস্যা একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দেবে, ঠিক আছে, দিতে পারে কোর্ট। তারপরে কি বলছে, কি দ্য প্রপার্টি অফ রাইটস ইন dispute are in danger of being wasted, damaged or alienated. বিরোধপূর্ণ সম্পত্তি বা অধিকার নষ্ট, ক্ষতিগ্রস্ত বা অন্যায়ভাবে সরিয়ে ফেলার আশঙ্কা যদি থাকে। তারপরে কি হচ্ছে, কি দ্য ডিফেন্ডেন্ট থ্রেটেন্স টু রিমুভ অর ডিসপোজ অফ প্রপার্টি টু ডিফ্রড ক্রেডিটার্স। বিবাদী সম্পত্তি সরিয়ে ফেলতে বা বিক্রি করতে চাইছে যাতে ঋণদাতাদের ঠকানো যায়। এটা হচ্ছে কি এই গ্রাউন্ডস, কি হচ্ছে অর্ডার 39-এর যে গ্রাউন্ডস হচ্ছে সেগুলো বলছে এই জিনিসটা। দ্য ডিফেন্ডেন্ট থ্রেটেন্স টু ডিসপোজ দ্য প্লেন্টিফ অর আদারওয়াইজ কজ ইনজুরি, সে কি বাদীকে উচ্ছেদ করতে বা ক্ষতি করতে চাইছে এমন কোনো বিষয়, ইনজুরি ক্ষতি, এটাই বোঝাতে চাইছে। দ্য রুল ইজ ইউজড টু প্রোটেক্ট রাইটস আনটিল দ্য কেস ইজ ফাইনালি ডিসাইডেড। এই যে মামলাটা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অধিকার রক্ষার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ না আসছে, মানে ফাইনাল অর্ডার যতক্ষণ না হচ্ছে, ফাইনালি ডিসাইডেড করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে লাগানো, এই অর্ডারটাকে রাখা হয়। বিকজ অফ এটা কি করে, অধিকার রক্ষা করে। অর্ডার 39-এর, ঠিক আছে, রুল 2 দ্বিতীয় যেই রুলটা রয়েছে, ঠিক আছে, একদম অতি সংক্ষেপে বলবো ব্যাপারটা, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। 39-এর রুল 2 বলছে কি চুক্তিভঙ্গ বা অন্য কোনো ক্ষতি আটকানোর বিষয়। মামলা শুনানি চলাকালীন বিবাদী যদি এমন কোনো কাজ করবার উপক্রম থাকে, বলতে গেলে বিবাদী যদি এমন কোনো কাজ বারবার করতে থাকে যা বাদীর আইনি অধিকার লঙ্ঘন করে, তবে আদালত তাকে সেই কাজ অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশ দিতে পারে। সাপোজ আমাদের যে ত্রিমূর্তি, ঠিক আছে, আর টি সিরিজ, ঠিক আছে, তো টি সিরিজ হচ্ছে সাডেন এমন একটা কাজ করে বসলো, ঠিক আছে, এমন একটা কাজ করে বসলো, সেই কাজটার ফলে আমাদের ত্রিমূর্তির কোনো রকম একটা অধিকার লঙ্ঘন হলো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি কোর্ট আমাদের কি ডিসিশন দেবে, যে হ্যাঁ, যেটা আমার কাছে এসেছে ব্যাপারটা, আমি, ঠিক আছে, এদের যে মুভিটা আছে ধুরন্ধর, আমি এর ওপর স্টে অর্ডার, ঠিক আছে, দিয়ে দিলাম, আমি এদের ওপর স্টে অর্ডার দিয়ে দিলাম। সো কপিরাইট সেকশন, এবার আমরা আসছি অ্যাকচুয়াল কপিরাইট সেকশনের মধ্যে। সেকশন 14 কি বলছে, যে ডিফাইন্স দ্য এক্সক্লুসিভ রাইটস, ঠিক আছে, অফ দ্য কপিরাইট ওনার। কপিরাইট ওনারের মালিক যে, ঠিক আছে, তার একছত্র অধিকারকে বোঝাচ্ছে, তার যে অ্যাকচুয়াল অধিকার সেই কাজটার প্রতি, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। দিস ইনক্লুড দ্য রাইট টু রিপ্রোডিউস, ডিস্ট্রিবিউট, পারফর্ম, কমিউনিকেট অ্যান্ড অ্যাডাপ্ট দ্য ওয়ার্ক, ঠিক আছে। কি বলছে, কি যেমন কাজ পুনরুৎপাদন, ঠিক আছে, বিতরণ, পরিবেশন, প্রচার বা রূপান্তর করার অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে কি সেই জিনিসটা রয়েছে। অ্যান্ড সাথে হচ্ছে আনঅথরাইজড ইউজ অফ দিস রাইটস অ্যামাউন্ট অফ ইনফ্রিঞ্জমেন্ট, ঠিক আছে, এবং অনুমতি ছাড়া ব্যবহার করলে সেটা লঙ্ঘন হয়। এবং কি বলছে, কি এবং অনুমতি ছাড়া সেটা যদি ব্যবহার করা হয় তো সেই জিনিসটা, মানে সেই অধিকারটা লঙ্ঘন করা হয়। এটা হচ্ছে সেকশন 14 বলছে, সেকশন 14 এই বিষয়টা বলছে। আর সেকশন 21 কি বলছে, কি সেকশন 21 বলছে যে ডিলস উইথ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, কি ডিলস উইথ অ্যাসাইনমেন্ট অফ কপিরাইট, তোমার কাছ থেকে আমার কাছে আসবে, এই যে বিষয়টি, এটা হচ্ছে সেকশন 21 মেনশন করছে এই বিষয়টিকে। ইট স্টেটস দ্যাট দ্য কপিরাইট ওনার ক্যান ট্রান্সফার অ্যাসাইন দেয়ার রাইটস টু অ্যানাদার পারসন, ঠিক আছে, তুমি চাইলে আমাকে তোমার এই যে কাজ, এই কাজের অধিকারটা তুমি আমাকে দিতে পারো, তুমি যদি চাও। মালিক তার অধিকার অন্য কাউকে দিতে পারেন, বাট সাচ অ্যাসাইনমেন্ট মাস্ট বি ইন রাইটিং অ্যান্ড সাইন্ড। আসি এবার অ্যাকচুয়াল মুদ্রা কেসের মধ্যে, ঠিক আছে।
যে কেসটা অ্যাকচুয়াল কী সিচুয়েশানে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। প্লেন্টিভ ত্রিমূর্তি ফিল্মস লিমিটেড পিটিশন করে অর্ডার 39, ঠিক আছে, রুল 1-এর হিসাব অনুযায়ী, যেটা অলরেডি তোমরা একটু আগেই পড়লে, আমি তোমাদের কাছে মেনশন করলাম ব্যাপারটা, ঠিক আছে। এবং সাথে করে তারা কপিরাইটের যে সেকশন রয়েছে, সেকশন 14 and 21, সেটাকেও তারা তুলে ধরে তাদের পিটিশনের মাধ্যমে। অ্যান্ড সেখানে ডিফেন্ডার টি সিরিজ সেই মানে কি আর্গুমেন্ট সেকশনে এসে তারা কি বলে, তাদের উত্তর কি আসে দেখো। কি বলছে কি, দ্য ডিফেন্ডেন্টস, ঠিক আছে, argued that that songs from Tridev had already been used in other films like Azhar and KGF Chapter 1 without any legal challenge. যখন আজহার মুভিতে এবং কেজিএফ চ্যাপ্টার 1-এ এই গানটাকে, ঠিক আছে, তারা যেই গানটা মানে বলছে, ঠিক আছে, সেই গানটারই ভার্সনকে ইউজ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো মানে লিগালি চ্যালেঞ্জ করা হয়নি সেই জায়গাতে। তো তাদের পয়েন্ট হচ্ছে কি, দ্যাট দ্য ত্রিমূর্তি ফিল্মস হ্যাড নট অবজেক্টেড আর্লিয়ার। ত্রিমূর্তি ফিল্মস কী করছে কি, যে ত্রিমূর্তি ফিল্মস এই ব্যাপারটি নিয়ে আগে কখনোই তারা অবজেকশন দেয়নি। মানে কি অবজেকশন মিনস আপত্তি করা বা বিরোধ দেখানো, তারা তো তখন কোনো রকম বিরোধ দেখায়নি। সো ইট উইকেন্ড দ্য ক্লেম ফর অ্যান, তারা চেয়েছিল যে যেন এটাকে ওটিটিতে না রিলিজ করা হয়, কিছুদিনের অন্তত যেন স্টে করে দেওয়া হোক। তো সেই স্টে করানোটা, এদের ইনজাংশন অর্ডারটা তারা পেল না। কোর্টের ইন্টারিম অর্ডার কী ছিল, পরে কোর্ট অর্ডার জানায় যে নো স্টে অন ওটিটি রিলিজ অফ ধুরন্ধর, ঠিক আছে, দ্য রিভেঞ্জ, অ্যান্ড সাথে করে কি 50 লাখ ডিপোজিট অর্ডার ফ্রম টি সিরিজ অ্যাজ আ সেফগার্ড। ফাইনাল ওনারশিপ অ্যান্ড ইনফ্রিঞ্জমেন্ট ইস্যুস উইল বি ডিসাইডেড অ্যাট ট্রায়াল স্টেজ। পরে ট্রায়াল স্টেজে গিয়ে, ঠিক আছে, ট্রায়াল স্টেজে গিয়ে সেটা ফাইনাল অর্ডার হবে। সো এই ছিল আজকে আমাদের টপিক। অ্যান্ড একটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম রিলেটেড কী কোয়েশ্চেন আসতে পারে। সো ফার্স্ট কোয়েশ্চেন, টেম্পোরারি ইনজাংশন, ঠিক আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা যে এটা জারি করা হয়, ঠিক আছে, এটা কোন কোন শর্তে এটা জারি করা হতে পারে। এখানে 1, 2, 3, 4 চারটে হয়তো অপশান দেওয়া থাকবে, ঠিক আছে। চারটে অপশানের মধ্যে বিভিন্ন রকম দিয়ে দিল। জানি যে টেম্পোরারি ইনজাংশন অ্যাকচুয়াল তিনটি শর্ত মেনে দেওয়া হয়। সেই তিনটি শর্ত কি, এই তিনটি বিষয়ের ওপর বেস করে অ্যাকচুয়াল আমাদের কি হয়, টেম্পোরারি ইনজাংশনকে জারি করা হয়, ঠিক আছে। এই তিনটি বিষয়, 1 হচ্ছে কি প্রাইমা ফেসি কেস, নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 হচ্ছে ইরিপেয়ারেবল ইনজুরি, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে কি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, অর্থাৎ সুবিধার ভারসাম্য। এই তিনটে বিষয়, যে এই যে কোয়েশ্চেন ফরম্যাটটা অ্যাকচুয়ালি এটা জুডিশিয়াল এক্সামে, জুডিশিয়ালের প্রিলিমসে আসতে পারে। সো আজকের মতো এইটুকুই, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে অ্যান্ড নতুন লিগাল স্টাডি নলেজ নিয়ে।